আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। লার্ন বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য ওয়েবসাইটের উপরে একটা ১ম পার্টে লঞ্চ করতে চলেছি, যেটা সম্পূর্ণই পেইড ভাবে শেখানো হয়। কিন্তু আপনাদের জন্য আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনারা যদি এই সম্পূর্ণ কোর্সটি দেখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি সম্পূর্ণটা দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য হেডার এবং ফুটারকে কাস্টমাইজেশন করতে হয় বা নতুনভাবে তৈরি করতে হয়। এই সম্পূর্ণ প্রসেসটা দেখানো হবে আজকের এই ভিডিওর মধ্যে। তবে এটা আমরা ৭টি পার্টের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। আপনাদের যদি আরো পরবর্তীতে কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা এর বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। সো সর্বপ্রথম আমরা এখন আপনাদের জন্য দেখাবো যে কিভাবে এটাকে বিল্ড করতে হয়। ওয়েবসাইটটাকে বিল্ড করার পর আমরা কিভাবে একটা ওয়েবসাইটের জন্য বেসিক ভাবে হেডার এবং ফুটারটাকে কাস্টমাইজেশন করতে পারি। তো চলুন আমরা স্ক্রিনের মধ্যে গিয়ে প্র্যাকটিক্যালি সেটাকে দেখে আসি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ফ্রিতে ইনস্টল করে ইউজ করা যায়। আপনাদের যদি সেই সম্পর্কে এই প্রসেসটা মেইনটেইন করতে পারেন। এই থিয়ন.io এই সাইটে স্টার্ট, এখানে আমি ক্লিক আমাদেরকে এখন নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে। তো দেখি আমরা এখান থেকে কোথায় যাই। সর্বপ্রথম সাইন ইন করতে বলতেছে, আমি কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দিয়ে সাইন ইন করতেছি। এইভাবে সাইন ইন করে আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে বিল্ড করতে পারেন। সো এটার জন্য এটা তৈরি করে ভিডিওটাকে লং আমি করতে চাচ্ছি না, তাই আপনাদের জন্য এটাকে আমি রিমুভ করে দিয়ে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা গিয়ে আপনাদের সাথে দেখা করতেছি। আশা করছি আপনারা আমাদের সাইটটিকে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটিকে ডিরেক্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। আমাদের ওয়েবসাইটটি অলমোস্ট রেডি। এখন আমাদেরকে কি করতে হবে, ডিরেক্ট চলে যাব আমরা পেজে। পেজ সেকশনে গিয়ে আমাদেরকে এখানে কিছু পেজ তৈরি করতে হবে। আমি পেজগুলোকে ব্লাঙ্ক আছে এগুলাকে ট্রাস্টে দিয়ে দিচ্ছি, এগুলো ট্রাস্টে থাক। এর আগে আমাদের প্লাগইন অপশনে আগে যেতে হবে। প্লাগইন অপশনে আমাদেরকে কিছু প্লাগইন অ্যাড করতে হবে, কিছু প্লাগইন ডিলিট করতে হবে। হ্যালো প্লাগইন ডিলিট করব, এগুলো সব প্লাগইন গুলো আগে ডিলিট করে নিব। ডিলিট করার পর এখানে আমাদেরকে অবশ্যই এলিমেন্টর যে একটা প্লাগইন রয়েছে, ELEMENT এলিমেন্টর এলিমেন্টর নামক যে প্লাগইনটা রয়েছে ওটাকে আমরা ইনস্টল করে নেব এবং হেডার ফুটার যে প্লাগইনটা রয়েছে এটাকেও আমরা ইনস্টল করে নেব। এইখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটাকে ইনস্টল করে নিয়েছি। এখন আমরা শুধু এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করা শেষ, এলিমেন্টরটাকেও অ্যাক্টিভ করা শেষ হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে এলিমেন্টরের কি চাচ্ছে, আমরা এটাকে দিব না, ডিরেক্ট স্কিপ করে দিব। এইখানে সবকিছু স্কিপ করে দিচ্ছি, পরবর্তীতে আমরা এগুলো সেট আপ করতে পারবো। এই জন্য বর্তমানে ভিডিওটা লং না করার কারণে আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। সো এখান থেকে আমাদেরকে এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। এই যে এখানে আমাদেরকে নিয়ে এসেছে কাস্টমাইজেশনে, আমরা এখানে কাস্টমাইজেশন করব না, শুধু এখান থেকে এই জায়গাটাকে কপি করে ডিলিট করে দিলাম। আমরা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এগেইন চলে আসলাম। এখন এখানে আবার দেখতে পাচ্ছি আপডেট 14টা যাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে অ্যাপিয়ারেন্স থেকে যে থিমস গুলা রয়েছে এই থিমস গুলা আমাদেরকে ডিলিট করতে হবে। এই থিমস গুলা ডিলিট করতেছি, ডিলিট করার কারণে এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। সো দেখা হচ্ছে আপনাদের সাথে ডিরেক্ট থিম আপডেটে। আপনারা সকলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আর কোনো থিম নেই, শুধু একটা থিম রয়েছে। এখান থেকে আমরা প্রত্যেকটাকে ডিলিট করছি। এখানে আমি এখন নতুন একটা থিম ইনস্টল করবো। এই যে দেখতে পাচ্ছেন স্টার প্রথমে আসে, এটাকে ইনস্টল করব। ইনস্টল অপশনে ক্লিক করে দিলাম। ইনস্টল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করা দেওয়া শেষ হয়ে গেলে আমাদেরকে সেই সেম জায়গাতে নিয়ে আসবে। আমাদের এটা কাজ ওকে হয়ে গেছে। এখন আমরা দেখবো যে হেডার ফুটার অপশনটা আছে কিনা। এই যে প্লাগইন, আমাদের যে প্লাগইন থেকে আমরা যে হেডার ফুটারটা তৈরি করলাম ওইটাকে এখানে দেখতে পাচ্ছি। এখানে আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর হেডার ফুটার অপশনে চলে আসলাম। এখান থেকে আমাদেরকে অবশ্যই এখানে কোনো পেজ নেই হেডার ফুটারে, এখন আমরা এখানে পেজ তৈরি করব। পেজ তৈরি করতেছি, পেজ অপশনে ক্লিক করলাম, এখানে সবকিছু স্কিপ করব। স্কিপ করার পর এখান থেকে আমাদেরকে অবশ্যই এখানে আমাদেরকে এখন নাম দিতে হবে। আমি এটা যেহেতু তৈরি করতেছি হেডার, এই জন্য নাম দিলাম হেডার। হেডার নাম দেওয়ার পর এখানে আমাদের টেমপ্লেটটাকে সিলেক্ট করতে বলতেছে, এটা হেডারে থাকবে এবং ডিসপ্লেটা থাকবে এন্ট্রি ওয়েবসাইট, ওয়েবসাইটের সকল জায়গায় যেন দেখা যায়। এবং এন্ট্রি ওয়েবসাইটে থাকবে, এখান থেকে আমরা রোলটাকে দিব, কোথায় কোথায় রোল করবে সব জায়গায় রোল করবে এবং টেমপ্লেটটাকে শুধু ক্যানভাস করে দিব। আর এখানে আমাদেরকে কোনো কিছু করতে হবে না, পাবলিশ করে দিয়ে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এখন আমাদেরকে আরেকটা আপডেট করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে হেডারটাকে নিলাম, এখন আমরা এখান থেকে ফুটার সিলেক্ট করব। এই দেখতে পাচ্ছেন এড নিউতে আবার এসে এখানে আমরা লিখবো এখন ফুটার। আমি এই টাইটেলটাকে দিব FOOTER। ফুটার অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দিব ফুটার, ওখানে হেডার দিছিলাম। এখন এখান থেকে দেবো এন্ট্রি ওয়েবসাইট, সিমিলার ভাবে সবগুলো থাকবে, রোল থাকবে অল
এখন এখান থেকে আমরা এটা কোনো কিছু রাখবো না, শুধু এখান থেকে ডিফল্টে এসে ক্যানভাস করে দিব। এখানে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করা শেষ হয়ে গেল। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাতে যদি যাই, এই যে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও ওয়েবসাইট ভিজিট, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাবেন যে কোনো কিছুই নেই। এখানে কোনো কিছুই নেই, আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু আমরা আপডেট বা পরিবর্তন দেখতে পাচ্ছি না। এর জন্য আমরা আমাদের এখানে চলে আসলাম। সবার আগে আমরা যাব হচ্ছে সেটিংস। সেটিংস থেকে জেনারেল অপশনে ক্লিক করব। আমাদের বেসিক কিছু কাজ রয়েছে, ওই সকল বিষয় আমাদেরকে আগে সেট আপ করে নিতে হবে। এখানে আপনারা চাইলে আপনাদের লোগোটাকে ব্যবহার করতে পারেন, আমি এখানে কিছু করতেছি না, এখানে সবকিছু এইভাবে রাখতেছি। রিডিং সেকশনে আসবো, রিডিং সেকশনে এসে দেখবো কোথাও কোনো আপডেটের প্রয়োজন আছে কিনা, নেই। রিডিং এ আসবো, রিডিং থেকে দেখবো কোনো কিছু প্রয়োজন নেই। আমরা যাবো ডিরেক্ট পার্মালিঙ্ক। পার্মালিঙ্কে এসে আমাদেরকে এখানে কিছু কাজ রয়েছে, এই যে এখানে পোস্ট নেমে ক্লিক করব। পোস্ট নেমে ক্লিক করার পর এখানে 7 কন্টিনিউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার আমরা আসবো মিডিয়াতে। মিডিয়াতে আমাদের কিছু কাজ থাকবে, মিডিয়াতে না আমাদের কোনো কাজ নেই। তারপর আমরা এখান থেকে দেখি এখানে কিছু করতে পারি কিনা, এখানেও কোনো কাজ নেই। আর আমরা এখান থেকে জেনারেলে ক্লিক করলাম, জেনারেল থেকে সবকিছু কি ঠিক আছে, এখানে সবকিছু ঠিকঠাক। রিডিং এ দেখি, রিডিং এ আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, রিডিং এ আমাদের সবকিছু ঠিকঠাক। এবং রাইটিং, সরি ওটা ছিল রাইটিং, রাইটিংটা ঠিক আছে। এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, কাজটা হবে একটু পর। কিভাবে, এই দেখতেছেন পেজ, পেজ নামের অপশনটাতে ক্লিক করব। এখানে আমরা নতুন একটা পেজ নিয়ে নিব, পেজ ওপেন করব, পেজ এখানে তৈরি করব আমরা এখানে, যেহেতু আমাদের ওয়েবসাইটটা প্রত্যেকটা পেজ আকারে থাকবে। তো এর জন্য পেজ তৈরি করতে গেলে আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। কাজ করার জন্য এখানে আমাদেরকে নাম দিতে হবে। আমি এখানে দেবো হোম পেজ। হোম পেজ একটা থাকবে আমার, হোম পেজটাকে পাবলিশ করলাম, আবার পাবলিশ। পাবলিশ করার পর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর আবার নিউ পেজে ক্লিক করব, নিউ পেজে ক্লিক করে আবার একটা পেজ নেওয়ার চেষ্টা করব। পেজ নেওয়ার পর এখানে আবার আমরা পেজের এখানে নাম দেওয়ার চেষ্টা করব। এখানে দিব এবাউট, এবাউট পেজ দিলাম। এইভাবে আমি আমাদের প্রত্যেকটা পেজকে তৈরি করতেছি। ভিডিওটা লং না হওয়ার কারণে আমি এটাকে স্কিপ করে দিলাম। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কয়েকটা পেজ তৈরি করছি। এই যে আমাদের পেজগুলো রয়ে গেছে, এই পেজগুলোকে আমরা এখন আমাদের এইখানে শো করাবো। এই যে আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এখানে পেজগুলো চলে এসেছে অলরেডি। কিন্তু আমরা এগুলাকে এইভাবে চাচ্ছি না, আমরা এটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করব। অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবো। মেনুতে আসার পর এখানে আমাদেরকে একটু কাজ করে নিতে হবে। কিরকম কাজ, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো কিছু নেই, এখানে আমরা একটা নাম দিব। আমাদের এখানে একটা লাইভ প্রিভিউ এর জন্য, মানে লাইভ প্রিভিউ, সরি এখন দেখবো না, আমরা লাইভ যেহেতু করিনি এখন দেখবো না। এখানে নাম দিতেছি আহ মেনু। মেনু নাম দিলাম, এটা অটোমেটিক থাকবে, প্রাইমারি মেনুতে থাকবে। এবং এটাকে সেভ করে দিলাম, ক্রিয়েট একটা মেনু করলাম, আমরা একটা মেনু তৈরি করলাম। তৈরি করার পর এখানে ওয়াল সিলেক্ট অপশনে ক্লিক করে এড নিউ করলাম। করার পর এই সাইডে আমাদের চলে আসলো। এই সাইডে কেন আসলো, এখন আমরা এটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো, এই জন্য আসলো। এইটাকে আমি এইভাবে রাখবো, এটাকে আমি নিচে রাখবো, এই সার্ভিস পেজটা এইভাবে এটা আমার শো হবে। এখন যদি আমি আবার এটাকে 7 কন্টিনিউ ক্লিক করি, এখানে আপনারা পরিবর্তন দেখতে পাবেন। এখানে অনেকগুলা হচ্ছে এলোমেলো ভাবে রয়েছে পেজগুলা, এখন এখানে দেখতে পাবেন এটা ম্যানুয়ালি থাকবে। এই যে দেখেন ম্যানুয়ালি হয়ে গেছে। তো এর জন্য আমাদেরকে এটা এখন আমরা চাচ্ছি মাঝখানে নিয়ে আসতে, এখানে লোগো থাকবে। কারণ হেডার ফুডারটাকে আমরা ডিজাইন করব। তো চলুন কিভাবে ডিজাইন করতে পারি। এর আগে আমরা সেটিং এ আরেকটু আসি। আরেকটু আসার পর আমরা এখানে আরেকটু কাজ করব। কিরকম কাজ, যে আমি এখানে খুঁজে বের করবো যে আমরা যখন লোগোটাকে ক্লিক করব, সেই লোগোতে ক্লিক করার সাথে সাথে যেন আমরা আমাদের হোম পেজ থেকে পেয়ে যাই, এই সেকশনে আমি সেট করবো। দেখতে পাচ্ছেন সেটিংস থেকে রিডিং অপশনে আসলাম। সেটিং থেকে রিডিং অপশনে আসার পর এই যেটাকে এনাবল করে দিব এই অপশনটাকে। এবং হোম পেজে দেখতে পাচ্ছেন লোগোটা যদি আসে, তাহলে হোম পেজে ক্লিক করলে এটা হয়ে যাবে। পোস্ট পেজে ক্লিক করলে আমরা এখানে কিছু করতেছি না। কোনো জায়গায় যদি আপনারা পোস্ট করতে চান তাহলে ওই পেজটা শুধু সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করতেছি না, যেহেতু আমি ব্লগ পোস্ট নামে কোনো পেজ তৈরি করিনি। 7 কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এপিয়ারেন্স রয়েছে। এপিয়ারেন্স থেকে হেডার ফুটার অপশনটাতে আমরা যাব। যেহেতু আমাদের এই ভিডিওর মূল টপিকটাই ছিল আমরা আজকে হেডার ফুটারটাকে ডিজাইন করব বা কাস্টমাইজেশন করব। তো এখানে আমি সর্বপ্রথম আপনাদেরকে হেডারটাকে দেখাবো। হেডারটাকে দেখানোর জন্য সর্বপ্রথম এই এডিট অপশনে ক্লিক করে দিলাম। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এডিট উইথ এলিমেন্টর ওপেন নিউ ট্যাব অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে এখন ওপেন করে দিবে। ওপেন করার পর আমরা এখানে দেখবো যে এটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো চলুন দেখে আসি। সর্বপ্রথম আমরা এখান থেকে কোনো কিছু থাকলে রিমুভ করে দিব। এবং এখান থেকে অনেকগুলো অ্যালাউ চাইবে, এগুলাকে নট অ্যালাউ করে দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে হেডার, এই যে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট বক্স, এখান থেকে আমরা নিব এই 3 সেকশনটাকে, এই তিনটা যে কি রয়েছে ওইটাকে নিব।
এখন এই অপশনে ক্লিক করার পর এখানে দিব নেভি নেভিগেশন মেনু। নেভিগেশন মেনু নামে একটা টুলস থাকবে, এটা শুধু এখানে পেস্ট করে দিব আমাদের হোম পেজটা, বা আমাদের হোম পেজে যে পেজ গুলা রয়েছে আমাদের ওয়েবসাইটে, এগুলো এখানে শো হয়ে যাবে। এখন এখানে স্টাইলে আসবো, স্টাইল থেকে বা এখানেও আসতে পারি লেআউট অপশনে। লেআউট অপশন থেকে এটাকে মিডিল করে দিব, সেন্টার। সেন্টার করে দেওয়ার পর আমরা চাইলে এটার কালার গুলাকে চেঞ্জ করতে পারি। তো স্টাইলে আসবো, স্টাইলে আসার পর নিচের দিকে এসে আমরা চাইলে এইগুলার কালার গুলাকে চেঞ্জ করতে পারি। আমি ব্ল্যাক করে দিলাম, বাদ বাকিটা সবকিছু ঠিক আছে, এইভাবেই থাক। তো এরপর আমরা যখন এই প্লাস এখানে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করার পর আমরা শুধু এখানে লোগো নামে একটা সরি লোগো, লোগোতে ক্লিক করলাম, সাইডে চলে আসলো। এই টুলসটাকে এখানে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কাস্টম ইমেজ, আপনাদের অবশ্যই কাস্টম একটা ইমেজ থাকবে, ওইটাকে অন করে দিব। দেওয়ার পর এখানে ইমেজ বক্স ওপেন হয়ে যাবে। আবার সাইডে ক্লিক করব। ক্লিক করার পর আমি সাপোজ ধরলাম এই যে একটা আমার হচ্ছে লিঙ্কডইনের আইকন, সাপোজ ধরলাম এটাকে নিব। এটাকে আপনাদের অবশ্যই একটা লোগো থাকবে, সেটা অবশ্যই আপনাদের কাছে থাকবে। আমি আমার লোগোটাকে সিলেক্ট করতেছি, ওপেন নিউ ট্যাব করে দিলাম শুধু আপনাদেরকে দেখানোর সাথে। এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের অনেক বড় হয়ে গেছে। এটাকে ছোট করতে পারি অনেক ভাবেই। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ছোট করতে পারি আমরা চাইলে, অথবা আমরা একে ব্যাক করে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি এটাকে ব্যাক করেন, ব্যাক করে আমরা চাইলে এটাকে ছোট করতে পারি। কিরকম ছোট? সুন্দর করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, কাস্টম অপশনে এসে আপনারা চাইলে এখান থেকে কাস্টমার সাইজ একটা নির্ধারণ করে দিতে পারেন। আমি দিলাম 75 বাই 75, দেখি এটা কিরকম আসে। দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আরো একটু কমাই দিতে পারি। আমরা এটাকে দিতে পারি 60, এটাকেও দিতে পারি 60। 60 করে দেখবো যে কিরকম দেখাচ্ছে বিষয়টাকে। এই যে দেখতেছেন আমাদের লোগোটা ঠিকঠাক, একটু আর একটু কমাইতে পারি, 50-এ দিতে পারি, একদম 50। এই যে 50-তে ক্লিক করলাম, আমাদের এটা একটা ফিক্সড লোগো হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগো এখানে যদি কেউ ক্লিক করে আমাদের হোম পেজে ওপেন হয়ে যাবে। এখানে দিব আমরা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া গুলোকে দেওয়ার জন্য এখানে শুধু লিখবো SOCIAL, সোশ্যাল লিখবো, CIAL হবে, CIAL, সোশ্যাল লিখলাম। এই যে দেখতেছেন একটা টুলস বার ওপেন হয়ে গেছে, এই টুলস বারটাকে শুধু এখানে এসে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের হেডারটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। শুধু ডিজাইন করার জন্য আমরা এটাকে সুন্দর করে একটু হালকা ছোট করে দেওয়ার চেষ্টা করব। স্টাইলে আসবো, স্টাইল থেকে সাইজটাকে যদি আমরা ছোট করতে চাই, এর জন্য অবশ্যই আমাদেরকে এখানে এই যে রাউন্ড দেখতে পাচ্ছেন এটা রাউন্ড হবে এখান থেকে। এবং এখান থেকে সাইজ, এই যে সাইজ নামে একটা আইকন দেখা যাচ্ছে, এটাকে আমরা সাইজটাকে ছোট করতে পারি। তো এটাকে আমি সাইজটাকে রাখবো হচ্ছে এরকম সাইজ রাখতে পারি, এই যে এরকম। এই সাইজটা আমাদের সব থেকে বেটার মনে হচ্ছে। তো এটাকে এইভাবে সিলেক্ট করার পর এটাকে আবার মিডিল করে দেওয়ার চেষ্টা করব, মিডিল অ্যালাইন করে দেওয়ার চেষ্টা করব। মিডিল অ্যালাইন, এই যে মিডিল করে দিলাম। এটাকেও আবার মিডিল অ্যালাইন করে দিব, মিডিল অ্যালাইন করে দিলাম। সো এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের হেডারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের হেডারটাকে তৈরি করতে পারবেন। তো এখন আমরা এটাকে সম্পূর্ণ পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর এখান থেকে আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা এটাকে বেক করব। বেক করার পর আমি যদি আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পর এখানে যদি একটা রিফ্রেশ দিই, আপনারা পরিবর্তনটা এখানে দেখতে পারবেন। এখানে পরিবর্তন এখন হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো এখানে আমরা আবার বেক করব। বেক করার পর এখানে যদি আমরা ইরিড উইথ এলিমেন্টর আবার সেকশনে চলে যাই, না এখানে না, আপনাদেরকে যদি ভিউ মোডে নিয়ে যাই, এই যে ভিউ মোড, এই যে ভিউ, এখান থেকে দেখতে পাবেন যে এটা আমাদের কিরকম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা ভিউ মোডে ওপেন হয়ে গেছে, এরকম এটা আমাদের ওয়েবসাইটে দেখাবে। তো এরপর আমরা আমাদের ভিউ মোডে না গিয়ে দেখবো ফুটার অপশনটাকে। সরি, আমরা তো একটা কাজ ভুল করে ফেললাম। সেই ভুল কাজটা হচ্ছে আমরা ফুটারের ভিতরে আমরা হেডারের কাজ করে ফেলছি। তো এর জন্য আমরা চাইলে এখানে এডিট করতে পারি, পেজটাকে এডিট অপশনে ক্লিক করব, এটাকে নাম দেব হেডার। হেডার নাম দিলাম, হেডার নাম দেওয়ার পর আপডেট করে দিব, আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর সুন্দর করে ব্যাক করব। ব্যাক করার পর এখন আমরা যেটা আমাদের ফুটার রয়েছে, হেডার রয়েছে আরেকটা, ওটাকে আমরা ফুটার করে দিব। এখানে আমরা এডিট অপশনে আসলাম, এটাকে করে দিব ফুটার। ফুটার করে দিব। ফুটার করার আগে আরেকটু আপডেট করতে হবে, অ্যাপ ডবল ফুটার করলাম। ফুটার করার পর এই যে এখানে আমার হেডারটা রয়েছে, এখানে অবশ্যই আমাদেরকে ফুটার করে দিতে হবে, নাহলে উপরটা নিচ, নিচে উপরে শো করবে।
তো এটাকে আপডেট করে দিলাম, ওইটাকেও আমাদেরকে এইভাবে আপডেট করতে হবে। ব্যাক করলাম, ব্যাক করার পর আবার সিমিলার ভাবে ব্যাক করব। ব্যাক করার পর এই যে হেডারটা, এই হেডারটাকে আবার এডিট করব। এটা অবশ্যই এটা ফুটারে রয়েছে, এই দেখতেছেন ফুটার, এটাকে আমরা করবো হেডার। হেডার করার পর এই যে এখানে আপডেট অপশনে ক্লিক করে দিব। আপডেট অপশনে করে দেওয়ার পর এখন আমরা ফুটার সেকশনে কাজ করব। ফুটার সেকশনে কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে আগে ফুটার পেজে যেতে হবে। এই যে ফুটার পেজ থেকে আমরা এডিট অপশনে আবার যাব। যাওয়ার পর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে। সো এর জন্য আপনারা একটু ওয়েট করুন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে নেট বাফারিং চলতেছে। এই যে দেখতেছেন আমাদের ফুটার সেকশনটা ওপেন হয়ে গেছে, প্লাস এখানে ক্লিক করতেছি, আবার প্লাস এখানে আমরা 4 নাম্বার যে পার্টটা রয়েছে আমরা চাইলে এটা নিতে পারি, আমরা চাইলে আবার 3য় নাম্বার পার্টটিও নিতে পারি। সো আমি এখান থেকে ইচ্ছা মতো নিতে পারি। এর জন্য আমি এটাকেই সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা চাইলে এখান থেকে সেম ভাবে এখানে দিতে পারেন লোগো। লোগো দিলাম, আমি এখান থেকে সাপোজ লোগোটাকে সিলেক্ট করলাম। লোগো পরে নিয়ে আসতেছি, এখন নিয়ে আসবো, সমস্যা নেই। এটাকে ওপেন করলাম, এই বাটনটাকে নিয়ে এখান থেকে সিলেক্ট করে দিলাম, বড় হয়ে গেছে। এর জন্য এই মিডিয়াম সাইজ থেকে কাস্টমাইজেশনে ক্লিক করব। এখানে দেবো 50 বাই 50, এটাকে দিলাম অ্যাপ্লাই। অ্যাপ্লাই দেওয়ার পর এখান থেকে আমরা চলে আসবো, এখান থেকে দিব নেভি নেভিগেশন মেনু চলে এসেছে। নেভিগেশন মেনুটাকে আমরা এখানে দিলাম সিলেক্ট করে। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমরা আবার আরেকটা কাজ করতে পারি, বটম আকারে দিতে পারি। এই যে বটম আকারে দিতে পারলাম, এটা এইভাবে থাক, এটা এইভাবে রাখতেছি। তো এটাকে আমরা চাইলে এইভাবে দিব, এটা একটু তাহলে আমাদের এই সাইডে শো করবে। আমরা এটাকে এইভাবে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা চাইলে এইখানে রাখতে পারি, এইখানে দিলাম। দেওয়ার পর সরি, এটা আমাদের তো ভুল হয়ে গেছে, এটা এখানেই থাকবে। তবে এটাকে কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করব। পেস্ট করলে এখানে শো হবে। আর এটাকে আমরা সুন্দর করে দিব ডিলিট করে। ডিলিট বাটনটা আমরা পাবো নিচে। কারণ আমি কেন ডিলিট করতেছি এটা যদি আপনাদেরকে বলি, সেই ক্ষেত্রেটা হচ্ছে যে আমি এখানে দেখাবো যে কিভাবে এখানে ডিসক্রিপশনটাকে অ্যাড করতে পারি। আমরা চাইলে এখানে ডিসক্রিপশন অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে নাও করতে পারি। এখানে ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর সুন্দর করে এখানে কপি, এখানে এসে পেস্ট। পেস্ট করে দিলাম, এখানে এসে শো হয়ে গেল। এটাকে করব ডিলিট। ডিলিট অপশনে ক্লিক করে এটাকে করব ডিলিট। এটাকে করব ডিলিট। ডিলিট করার জন্য অবশ্যই আমাদেরকে এখান থেকে এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর কোনো পেজ আমাদের নেই। এখন আমরা চাইলে এখান থেকে আর একটা পেজ নিতে পারি। কিভাবে একটা পেজ নিতে পারি, সুন্দর করে এটাকে করব ডুপ্লিকেট। ডুপ্লিকেট করতে গেলে এই যে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এখান থেকে এটাকে করব ডিলিট। আর একটা পেজ আমাদের ওপেন হয়ে গেল। পেজটা ওপেন হওয়ার পর এখানে আমরা চাইলে আমাদের বাকি কাজগুলো করতে পারবো কিভাবে। এখানে আমরা যদি দিই টেক্সট, টিইএক্স, টেক্সট, এই যে দেখতেছেন টেক্সট এডিটর, এখানে এসে ছেড়ে দিলাম। এখানে আমাদের থাকবে ডিসক্রিপশন, এখানে থাকবে আমাদের পেজ, এবং এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে থাকবে আমাদের লোগো বা সোশ্যাল মিডিয়া, এসওসিআই, সোশ্যাল মিডিয়া গুলা এখানে আমাদের থাকবে। তো এখানে আমাদের সোশ্যাল মিডিয়া গুলা রাখলাম। রাখার পর এটাকে আমি আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে আমাদের এটা। এর জন্য আমি এটাকে ছোট করে রাখতেছি, ছোট করতেছি এইভাবে। এটাকে ইউজ করব ছোট। এই যে এখানে থাকবে এটা। আবার দেখতে পাচ্ছেন এটা যদি আমাদের রেশিওটা বড় দেখায়, এই যে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব 1140, এর বেশি আমরা নিব না। তো এরপর এটাকে যেহেতু ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করার পর আমরা এটাকে আমাদের রেশিওটা একটু কমায় দিতে পারি। আমাদের যদি কোনো প্রকারের পোর্টফোলিও থেকে থাকে, ইমেজ থেকে থাকে, এখানে স্লাইড আকারে শো হবে। এভাবে আমরা আমাদের এই ওয়েবসাইটের হচ্ছে ফুটার সেকশনটাকে ডিজাইন করতে পারি। এছাড়াও আমরা এর থেকেও বেস্ট ওয়েতে ডিজাইন করতে পারি। আপনারা যদি এখানে সময় দেন তাহলে এর থেকেও বেস্ট ওয়েতে ডিজাইন করা সম্ভব। এখানে লোগোটা থাকতেছে, লোগোর পরে আপনার সম্পর্কে এখানে ডিসক্রিপশন থাকবে, আপনি কি কাজের এক্সপার্ট। এখানে আমাদের হোম পেজটা আমাদের হচ্ছে নেভিগেশন মেনু বারটা থাকতেছে। এখানে আমাদের সোশ্যাল মিডিয়া গুলো থাকতেছে। এখানে আমাদের মেইল বারটা থাকতেছে, মেইল দিতে পারেন। এখানে যদি কোনো কেউ এসে মেইল ক্লিক করে আপনাকে ডিরেক্ট মেসেজ করতে পারবে আপনার মেইলে। তো এটা যদি আপনারা না চান, এখানে স্লাইডার রয়েছে, এখানে ক্লিক করলে আপনার পোর্টফোলিও ইমেজ দেখতে পারবে কেউ, যে কেউ। তো এইভাবে আপনারা আপনাদের ফুটার সেকশনটা এডিট করতে পারেন। এখানে আমরা মেইল বাট পাইলাম না কেন, কারণ আমরা পেইড ব্যবহার করতেছি না।
আমার কাছে পেইড রয়েছে। কালকে, এবং কালকে না, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এলিমেন্টরটাকে, পেইড এলিমেন্টরটাকে ফ্রিতে ব্যবহার করতে পারেন। আমি পেইড এলিমেন্টর দিয়ে কাজ করব। আপনাদের আপনাদের যদি পেইড এলিমেন্টরের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনারা চাইলে আমাদের একটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে গ্রুপটাতে জয়েন করতে পারেন। সেখানে ফাইল নামের অপশনটাতে গিয়ে আপনারা প্রো এলিমেন্টরটাকে পেয়ে যাবেন। সেই গ্রুপটাতে জয়েন করতে চাইলে দ্রুত এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটিকে কপি করে নতুন ট্যাবে ওপেন করে গ্রুপটিতে জয়েন করতে পারেন। ওই গ্রুপে জয়েন করলে আপনারা প্রো এলিমেন্টরটা পেয়ে যাবেন, আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে। যদি না প্রয়োজন হয়ে থাকে তাহলে তো কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখানে আমরা ফুটারটাকে ডিজাইন করছি, এখন শুধু আপডেট করে দেবো। আপডেট করে দিলাম, দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন, আমি এখানে ব্যাক করব। ব্যাক করার পর আপনাদেরকে আবার এগেইন ব্যাক করব। ব্যাক করার পর আমরা যদি এখন প্রিভিউ অপশনে ক্লিক করি, এই যে ভিউ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা ফুটার অপশনটা কিভাবে দেখা যাচ্ছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রিফ্রেশ দিলাম, দেওয়ার পর দেখেন আমাদের এটা আপডেট হয়ে গেছে। দেখেন আগে এটা কিন্তু আপডেট দেখাচ্ছিল না, এখন আপডেট হয়েছে। দেখতেছেন ফুটার সেকশনটা নেই। তার মানে আমরা ফুটার সেকশনে কিভাবে এখন মাত্র কাজ করলাম, এই কারণে আপডেট হচ্ছে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আপডেট পূর্বেরটা হয়ে গেছে। আমাদের এটা নেক্সট ক্লাসে দেখতে পাবেন আপনারা যে ফুটার সেকশনটা আপডেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের হেডার এবং ফুটারটাকে ডিজাইন করতে পারেন। এই জায়গাটা ফাঁকা রয়েছে কেন? কারণ সেখানে আমরা কোনো স্লাইডার ইমেজ ব্যবহার করি নাই বর্তমান, এই কারণে এটা ফাঁকা রয়েছে। আপনারা চাইলে ওইটাকে ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমরা আমাদের ফুটার এবং হেডার সেকশনটাকে আপডেট করতে পারি বা ডিজাইন করতে পারি। নতুন ক্লাসে বা নেক্সট পার্টে আমি আপনাদেরকে আরো নতুন ভাবে বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আজকে পেজটাকে ডিজাইন, হেডার ফুটারটাকে ডিজাইন করলাম। নেক্সট পার্টে আমি আপনাদেরকে এই যে হোম পেজটা রয়েছে সেই হোম পেজের সম্পূর্ণ একটা অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করে দেখাবো এইট এলিমেন্টর দিয়ে। আপনারা যদি সেই ডিজাইনটা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের নেক্সট ভিডিওটি আসা অবধি অপেক্ষা করুন। দেখা হচ্ছে আমাদের নতুন পার্টে। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।